হাতে, আমার হাতে দুইটা, এগুলি 12-13 বাদ করে। অবিশ্বাস্য বন্ধুরা, 70 কিলোমিটার একটা ফ্লাইওভার। এর পাশে এই প্রথম কৃষি জমি দেখতে পেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে রওনা দিয়েছি ব্যাংকক শহর থেকে পাতায়ার উদ্দেশ্যে। আপনারা আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে কি বাসে করে কিভাবে পাতায়া যাবেন অল্প খরচে, সেই ভিডিও দেখে নিতে পারেন। আর আজকে আমরা ফ্যামিলি সহ যেহেতু মৃত্যু পিছনে, তো আমরা বাসে যেই ভাড়া আর ট্যাক্সিতে যে ভাড়া দেখলাম যে 600-700 বাতের ডিফারেন্স হয়। তো সেই জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিলাম 1500 টাকা আর কি, 1500 বাত। তো এখানে 2000 বাত চেয়েছিল। তো শেষমেশ আসলে ওনাকে বুঝায়, ড্রাইভার ভাই অনেক ভালো, তো ওনাকে বলে কয়ে আমরা 1500 টাকায় রাজি করালাম। তো এখন রওনা দিয়েছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করুন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল। বন্ধুরা অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন, আসলে সাবস্ক্রাইব করা হয় না, তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন পাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন প্রায় 1:30 বাজে। এখানে কিন্তু প্রচুর গরম, প্রায় 41-42-এর উপরে আসে সেলসিয়াস। এখানে সরকারি কিন্তু বলে দিয়েছে বিনা কারণে বের হতে না। তো আমরা এখানে 4 দিন ছিলাম, আসলে আউটডোর অ্যাক্টিভিটিস করার মতো পরিস্থিতি নাই, গরম। আর এই হোটেলের নিচে বসে থেকে ঘেমে গিয়েছিলাম, আর এখন বের হয়েছি। তো 4 দিন এখানে শুধুমাত্র শপিং মলগুলো ঘুরেছি, এমবিকে সেন্টার এবং সিয়াম প্যারাগন ও সিয়াম সেন্টার এইগুলো, এবং আশপাশে সুকুমবিট সৈত্রী এলাকা যেখানে ছিলাম সেটার আশপাশে এলাকায় ঘুরেছি। তো এখন ব্যাংকক শহরের এই যে ফ্লাইওভার উপর দিয়ে যাচ্ছি, আপনাদের ভিউগুলো দেখাচ্ছি। আসলে খুব সুন্দর ব্যাংকক শহরটা দেখতে, অনেক অনেক বিল্ডিং এবং রাস্তাঘাটগুলো কিন্তু অনেক ডেভেলপ। তো এখানে যারা এই মুহূর্তে ঘুরতে আসবেন তারা কিন্তু প্রচুর গরম পাবেন এই এপ্রিল মাসে আসলে। আর এখানে বর্তমানে কিন্তু অনেক জ্যাম, যে সৈত্রী এলাকায় ছিলাম সুকুমবিট, সেখানে প্রচুর জ্যাম লেগে থাকে। আসলে 2 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। তো ব্যাংকক থেকে আপনারা খুব সহজে 3 জন বা 4 জন হলে আপনারা 1500 বা 1400-1600 বাত এরকমের মধ্যে সরাসরি চলে যেতে পারবেন। আর বাস দিয়ে গেলে টোটাল আপনাদের 130, এবং বাস কাউন্টারে যাওয়া পর্যন্ত প্রায় 200 করে পড়েই যাবে। তো সেই জন্য সহজে ভ্রমণ করতে চাইলে একটু কষ্ট বেশি হলেও আপনার জন্য সহজ হবে, কারণ আমাদের সাথে প্রায় 5-6টা লাগেজ। এই লাগেজ নিয়ে টানাটানি করাটা আর কি টাফ। আবার পাতায়া নেমে সেখানেও বাস নিতে হইতো। তো সেই জন্য ট্যাক্সি নিয়ে নিলাম। বাংলা টাকায় 3 টাকা 50 পয়সা করে একটু গুণ দিয়ে নেবেন, 5000 সামথিং ভাড়া পড়লো। আর এইটার দূরত্ব 150 কিলোমিটারের মতো। এখানে একটা ফ্লাইওভারের পাশে দিয়ে, তো 2 সাইডের ভিউটা দেখুন। এই সাইডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আসলে বাস দিয়ে গেলে অনেক কিছুই দেখা সম্ভব হতো না। আর এখন একটু আমরা ট্যাক্সিতে যাওয়ার কারণে চারদিকটা একটু ভালো করে দেখার সুযোগ পাবো। আর বাসগুলোও কিন্তু এখানে খুব সুন্দর, ভিতরে ওয়াশরুম আছে এবং সিটগুলোও খুব ভালো থাকে। তো আপনারা চাইলে বাসেও খুব সহজে যেতে পারবেন ইকামাই বাস স্টেশন থেকে। দেখাচ্ছি পুরো তাদের দিকে সিটের ভিউটা। অলরেডি সিটির বাইরে হয়তো চলে আসছে। আমরা আমার দেখা সবচেয়ে বড় মনে হয় ফ্লাইওভার এটাই। আমরা বাংলাদেশে যাত্রাবাড়ি ফ্লাইওভারকে অনেক বড় বলে মনে করি। তো এই ব্যাংকক শহরে, যে ব্যাংকক থেকে পাতায়া যাওয়া পর্যন্ত চুনবুরি যে ফ্লাইওভার বা হাইওয়ে এক্সপ্রেসওয়ে যেটা, তো সেটা কিলোমিটারটা কত সেটা শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় 70 কিলোমিটার হচ্ছে গিয়ে এইটার ফ্লাইওভারের দূরত্ব। তো 70 কিলোমিটার কিন্তু পুরোটাই আমরা এই ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। তো অবাক করা এই যে ব্যাংকক শহরে 70 কিলোমিটার, এটা হচ্ছে ব্যাংকক থেকে চুনবুরি পর্যন্ত এই ফ্লাইওভারটা, এটা 70 কিলোমিটার। আমরা প্রায় 30 মিনিট যাবত 25 মিনিট যাবত বসে আছি এখন, তারপর চলে যাচ্ছে, এখনো শেষ হয় নাই।
তো 70 কিলোমিটার হাইওয়ে, তো অবিশ্বাস্য বন্ধুরা, 70 কিলোমিটার একটা ফ্লাইওভার ব্যাংককের এই সুকুমবিট থেকে এই পর্যন্ত চুনবুরি। তো ব্যাংককের এটা হলো হাইওয়ে এক্সপ্রেস। তো 70 কিলোমিটার ফ্লাইওভার, অবাক করা বিষয়। তো টোল দেওয়া শেষ, আমরা টোল দিয়ে এখন আবার নেমে যাচ্ছি এই যে ফ্লাইওভার থেকে নিচের দিকে। আর নিচ দিয়ে কিন্তু বাস চলাচল করে, বড় বড় ট্রাক, আর উপর দিয়ে শুধুমাত্র ট্যাক্সি এবং ছোট ছোট কার্গো যে কার আছে সেগুলো চলতে পারবে। এই যে আমরা নেমে গেলাম একেবারে নিচে। বন্ধুরা, আমরা দেখলাম যে আস্তে আস্তে রাস্তার এই হাইওয়েতে আসলে রাস্তার পাশে কোনো খুব দোকানপাট নাই। দেখুন, আমাদের যেমন বাংলাদেশে রাস্তার ঠিক পাশেই দোকান লাগানো থাকে বা দোকান থাকে, বিভিন্ন চায়ের স্টল, রেস্টুরেন্ট থাকে, এখানে কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না। তাও ড্রাইভার ভাইকে বলেছি যে এখানে কোনো জায়গায় যদি কোল্ড ড্রিঙ্কস কিনবো তো থামানোর জন্য দেখি এখানে পাওয়া যায় কিনা, জুস টুস বা বিস্কিট কিনতে হবে, কারণ আকসা অনেক ক্লান্ত হয়ে গেছে। আকসা কি সজাগ আছে? পেট্রোল পাম্পের এখানে থামালো, প্রায় 15 ঘন্টার মতো জার্নি করে আসলাম। তো এখানে থামানোর পরে এখন স্যার বললো, তো ওনাকে বলেছিলাম একটা 7-11 টাইপের শপের সামনে থামানোর জন্য, তো বললো যে সামনেই থামাবে। তো বন্ধুরা, যাচ্ছি ব্যাংকক থেকে পাতায়া ট্যাক্সিতে করে। আকসা, তুমি তো ছোটবেলা বাসে চড়েছ, আর এখন ট্যাক্সিতে যাচ্ছ পাতায়া, না? এর আগে তোর মনে আছে তুমি ছিল 17 মাসের। আকসা কিন্তু 17 মাস বয়স থাকতে এখানে এসেছিল। তো তখন এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি চলে গিয়েছিলাম পাতায়া, আর এখন ব্যাংকক থেকে যাচ্ছি। তো আকসার দুইটা অভিজ্ঞতাই হয়ে গেল। এই স্টেশন থেকে পেট্রোল স্টেশন। আকসা, আমরা 7-11 শপে যাই না? 7-11 শপ কিন্তু এই ব্যাংককে অনেক পাবেন। এই দেখুন বিক্রি করছে কাপড়। এই 7-11 শপে আমরা জুস টুস কিনবো। তো এই থাইল্যান্ডে ঘুরতে আসলে 7-11 টাইপের অনেক শপ পাবেন, যেগুলি থেকে আপনারা খুব সহজেই খুব মজার মজার জুস এবং পেয়ে যাবেন, খাবার টাবার। তারপর নুডলসও আছে, ইনস্ট্যান্ট নুডলস। তুমি কি নিবে? হ্যাঁ, নাও, ছোটগুলোর মধ্যে নাও, বড় বড়গুলো নি মনে হয় 2টা করে নাও। জেলি জুস খাবে না? ওখানে আছে যে ফ্রিজে আছে জুস। দুইটা জুস চাইলো মৃত্যু। তুমি কোনটা খায়? একটা চিপস নিবে। তো বাসে গেলে কিন্তু এরকম করে নামতে পারতাম না, এখন একটু দেখেও যাচ্ছি রাস্তাঘাট, পাশাপাশি টুকটাক খাওয়া দাওয়া করতে পারছি নেমে। লেস চিপস, থাইল্যান্ডের লেস নিয়ে নিল। ওকে, স্যার হাতে, আমার হাতে 2টা। তো এগুলি 12-13 বাদ করে বাংলা টাকায় 3 টাকা 50 পয়সা করে কত টাকা পড়ে। আর হচ্ছে গিয়ে আকসা চিপস, আর হচ্ছে গিয়ে এটাই নিয়েছি। নাও নাও, স্নিকার্স 2টা নিলাম। ওকে, এই যে নিতু খাবে স্নিকার্স। তো বিল পে করতে হবে এখানে। তো টোটাল বিলটা কত হচ্ছে এই দেখুন এখানে উঠছে। কিনবে আর দরকার নাই, পরে পাতায় গিয়ে আবার এবার কিনে দোকানে দাম বেশি একটু। How much this one? 30? আচ্ছা, এরকমের দাম। হ্যাঁ, কার্ড কার্ড কার্ড। ওকে,
200. ওকে ওকে। তো এখানে 200 টাকার উপরে কেনাকাটা করলে কার্ড ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছে যে টাকা 100 আর 50 টাকার নোট আছে। ওকে। ও 149 হয়েছিল, আমি 170 দিয়ে দিয়েছিলাম, 1 টাকা এখন ফেরত দিবে। তো 7-Eleven থেকে কিন্তু এখানে খেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা আবার গাড়িতে উঠে যাচ্ছি। প্রচুর গরম ভাই, প্রচুর গরম। বাইরে আপনি আসলে আসলে কিন্তু টিকতে পারবো না ভাই। বাবা, এই যে আমাদের গাড়ি, এখন আমরা উঠে যাই। 5 মিনিট লাগলো এখানে। এই 7-Eleven থেকে খেয়ে এখন রওনা দিলাম। তো বাসে করে গেলে কিন্তু এই সুযোগটা পেতাম না। আর এখানে 149 বাদ হলো, বাংলা টাকা 500 টাকার মতো। তো 5টা জুস, আর হচ্ছে গিয়ে চিপস, স্নিকার, 2টা আকসার, অন্য কি চকলেট, এগুলি সব মিলে 500 টাকার মতো বললো। নারিকেল গাছ দেখুন। তো বন্ধুরা, ভিউ দেখাতে দেখাতে যাচ্ছি পাতায়ার দিকে। রাস্তাঘাটের ভিউ দেখুন। এই যে পাহাড় ঘেঁষে রাস্তা, পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই পাহাড় গুলোতে কিন্তু কোনো কিছু নাই, বাড়িঘর নাই, অনেক উঁচু পাহাড়। এটা কিন্তু অনেক কৃষি জমি আর নারিকেল গাছ দেখলাম আসার পথে। যেগুলো দেখছেন এগুলি কিন্তু হাইওয়ের পাশে হচ্ছে কৃষি জমি। সুন্দর একটা মসজিদ দেখলাম এই যে পাতায় যাওয়ার পথে। তো বন্ধুরা, পাতায়ার কিন্তু একেবারে কাছাকাছি চলে আসছি। এখন পাতায়ার বিচ রোডের দিকে যাব। তো যেহেতু আমরা ডিরেক্ট ট্যাক্সি নিয়ে চলে আসছি, তো এখন ট্যাক্সি আমাদের এই যে হোটেলের সামনে নিয়ে যাবে। তো তাকে আমরা আবার 30 তারিখে আমাদের ফ্লাইট বাংলাদেশে যাওয়ার। তো সেই জন্য এই ড্রাইভার ভাই অনেক ভালো ছিল। তো 30 তারিখে 1000 বাসে ওনাকে কনফার্ম করে ফেললাম। তো যাওয়ার ডেট 10টার সময় এখান থেকে পাতায়া থেকে ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট চলে যাব। তো সেই জন্য সেটা কনফার্ম করলাম। আর এখন পাতায়া বিচ রোডের দিকে যাচ্ছি। তো গাইস, আমরা কিন্তু একেবারে বিচ রোডের পাশে চলে আসছি। এই যে সমুদ্র এই সাইডে, আর এই সামনে হচ্ছে হিলটন হোটেল। তো এই হোটেলের পরেই হচ্ছে গিয়ে আমাদের আর এই দিকটা হচ্ছে যে বিচ। তো সমুদ্র দেখাচ্ছি। তো গাইস, চলে আসলাম কিন্তু পাতায়া। বিচ রোড এটাকে বলে। আজকে প্রচুর জ্যাম। ব্যাংককে যেরকম জ্যাম দেখেছিলাম, এখানেও প্রচুর জ্যাম। তো জ্যামের কারণে আসলে একটু সময় লাগলো আজকে, আর না হয়তো তাড়াতাড়ি আসা যেত 1-1.5 ঘন্টার মধ্যে। এই সাইডে কিন্তু অনেক রেস্টুরেন্ট, বার, এগুলা পাতায়া সবগুলা বিচের সাইডে অনেক আছে। এই সাইডে হচ্ছে গিয়ে বিচের পারে। ভিউটা দেখুন, বিচের ভিউটা দেখুন। তো আমাদের যে হোটেলে যাওয়ার ইচ্ছা সেখানে যাচ্ছি আজকে। ওয়ান ওয়ে দেখে ওই রোডটাতে ঢুকতে পারলাম না, এখন আমরা এখান দিয়ে আসলাম। তো বাম দিকে যাব।
আমাদের একটা রেস্টুরেন্ট হোটেল পেলাম, তো দেখি একটু। এখানে যে গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে গেল আমাদের এখানে ড্রাইভার ভাই, তাকে আমরা 30 তারিখের জন্য বুক করলাম যে এয়ারপোর্টে নিয়ে যাবে, ইলিয়া রেস্টুরেন্ট, ইলিয়া গেস্ট হাউস যেটাকে বলে। তো এইখানেই ইনশাল্লাহ থাকবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। পাতায় কীভাবে আসলাম এই পুরো জার্নিটা আপনাদের শেয়ার করলাম ট্যাক্সিতে এসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।